কিছু কাল্পনিক কথা। ফোকলোয়ার হুলোর হইচইয়ে আবার বাড়ি মাতোয়ারা হতে থাকে। কতদিন পর দুজন আবার একসাথে, কত গল্প, কত কথা। পুজোয় বছর সবার বাড়ি বসেই কাটে। বেরোনোর সাহস কারণ নেই। বাড়ির ঠাকুরের আসনেই অঞ্জলি ও সিঁদুর দেওয়ার রীতিরেওয়াজ পালন হয়। কালী পুজোর পর থেকে ভাইরাসের প্রকোপ একটু একটু করে কমতে শুরু করে। বিদেশে শীতে এই ভাইরাসের প্রকোপ বেশি ছিল, গরমে কমে। কিন্তু এদেশে তো শুরুই হলো গরমে। চরম গরমে একেবারে চরম অবস্থায় পৌঁছল নাম্বার অফ কেসেস। এখন একটু একটু করে কমছে, খুব ধীরে ধীরে। এখনো পুরোপুরি যায়নি, এ যেন চলছে চলবে। বিদেশের কিছু দেশে একদম শূন্যে পৌঁছেছে আশার আলো, কিন্তু এ দেশে তো নয়। এখানেও কি একদিন শূন্যে পৌঁছবে? খবরে মাঝে মাঝে শোনা যাচ্ছে অমুক দেশে ভ্যাকসিন বেরিয়েছে। কখনো তা পরীক্ষা নিরীক্ষার স্তরে, কখনো বা পরীক্ষা নিরীক্ষায় কার্যকরী হয়েছে, তবে এখনো বাজারে আসেনি। আসতে সময় লাগবে। এদেশও পিছিয়ে নেই, পরীক্ষা নিরীক্ষা কার্যকর হয়েছে, এবার বাজারে আসার অপেক্ষায়। বাজারে ভ্যাকসিন নিলে বাঁচা যায়। সে বিদেশি সিনেমাটায় যেমন দেখালো, বেশ কয়েক বছর আগের সিনেমা, কবে কখন হয়েছিল নাম শোনেনি কেউ। এই কিছুদিন আগে ভয় বিহ্বল হয়ে দেখল হুবহু এই সময় নিয়ে ছবি তৈরি আগেই হয়েছিল, অথচ কোনো শোরগোল আলোচনা কিছুই হয়নি তখন ছবিটিকে ঘিরে। তেমন কেউ জানতও না। সামান্য হাঁচি কাশি থেকে রোগ জীবাণু সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। সারা বিশ্ব হলো স্তব্ধ। যারা চিকিৎসা পরিষেবায় ছিল তারাও এর শিকার হয়ে করুণ পরিণতির দিকে এগিয়ে গেল, হুবহু যেমন বাস্তবে এখন ঘটে চলেছে। ঠিক যেন ইকোনমিক্সের শাটডাউন পয়েন্টের গ্রাফের মতো, একটু একটু করে বাড়তে বাড়তে হু হু করে বেড়ে যাওয়া, তারপর একসময় ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছানো। ওই পয়েন্টে পৌঁছানোর পর কিছু সময় ওখানেই স্থির হয়ে থাকা, তারপর আস্তে আস্তে কমতে শুরু করা, তারপর হু হু করে কমতে কমতে শূন্য। রমলা সে কলেজ জীবনে পাস পেপার ইকোনমিক্সে এই থিওরিটা পড়ার পর লক্ষ্য করে দেখেছে জীবনের অনেক ক্ষেত্রেই যেন এই গ্রাফের মতন। সে খারাপ বা ভালো যাই হোক না কেন, বাড়তে বাড়তে একটা সীমায় গিয়ে পৌঁছয়, তারপর আস্তে আস্তে কমতে কমতে শূন্য। কি অদ্ভুত! পৃথিবীর সব কিছুতেই যেন এই নিয়মের শৃঙ্খলায় আবদ্ধ, কোনো ব্যত্যয় নেই কোনোখানে। ঋতুচক্র যেন আপন খেয়ালে এই নিয়ম মেনে চলে। শীত, গ্রীষ্ম, বর্ষা একটু একটু করে শুরু হয়, তারপর চরম সীমায়। সেখানে কিছুকাল দাঁড়িয়ে যায়, আবার কমতে কমতে শূন্যে আসে। মানুষের উত্থান পতনও এই একই নিয়ম মেনে চলে। একেই কি বলে লজ অফ নেচার, প্রকৃতির নিয়ম বা কসমিক ডিজাইন। এই ছোট্ট জীবাণুও সেই একই নিয়ম অনুসরণ করে চলেছে। সামান্য হাঁচি কাশি দিয়ে শুরু, একজনের ড্রপলেটস থেকে অপরের হয়ে যাচ্ছে, অতি ছোঁয়াচে। তাই রুগীকে আইসোলেশনে থাকতে হচ্ছে। কেউ করে দেওয়ার নেই, নিজেকেই আবার সব করে নিতে হচ্ছে, অথচ জ্বর, লাং ইনফেকশন, নাড়াচাড়া করার ক্ষমতা নেই। সবচেয়ে গুরুতর অবস্থা তাদের, যারা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন সমগ্র বিশ্বজুড়ে। হাসপাতালে এসব রোগী যেখানে আছে সেখানে শীততাপ নিয়ন্ত্রণ মেশিন বন্ধ। অতি ছোঁয়াচে বলে ডাক্তার, নার্স সবাইকে এক ধরনের বিশেষ পোশাক পরে সেই সব রুগী দেখতে হচ্ছে, যা গলা থেকে পা অবধি ঢাকা, মাথায় ক্যাপ, মুখে ডবল মাস্ক, হাতে ডাবল গ্লাভস, পাও মোড়া বিশেষ কভারে। যার ফলে ঘন্টার পর ঘন্টা এই অবস্থায় থাকতে গিয়ে তারা হাঁসফাঁস করছেন। অনেকেই অতি আঁটোসাঁটো পোশাক সহ্য করতে না পেরে জ্ঞান হারাচ্ছেন অনেক ডাক্তার। 50-60 ডাক্তারদের করার নিষেধ এসব রুগী দেখার। সবই কম বয়সী ডাক্তার, নার্স, তারা নিজেরাও অনেক সময় আক্রান্ত হয়ে আর সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারছেন না। একই পরিবারের থেকে দূরে থাকতে হচ্ছে সংক্রমণের ভয়ে, তার উপর কারো কারো আরো করুণ পরিণতি। অদ্ভুতভাবে শীতের সময় অসুখ কমতে শুরু করে এদেশে, কমতে কমতে একেবারে শূন্য। আবার সব সচল, তবে অনেক সাবধানতার সাথে।
রাস্তায় ঘাটে মাস্ক পরে বেরোতে হবে। রাস্তায়, বাস, ট্রেনে, অফিসে ভিড় কম রাখার জন্য সব অফিস 60% কর্মী নিয়ে কাজ হচ্ছে হাইব্রিড মোডে। সপ্তাহে 2 দিন বা 3 দিন অফিস, স্কুল, কলেজে যেতে হবে। রোজ সবাইকে একসাথে না, বাকি দিন বাড়ি থেকে কাজ বা ক্লাস। এক নতুন জীবনধারা। সারাক্ষণ স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া বজায় রাখতে হবে। যে কোনো কারণে জ্বর হলে নিজেকে আইসোলেট করে রাখতে হবে, বেরোনো যাবে না। হঠাৎ খুশির ঝলক নিয়ে বাজারে এলো রোগের ভ্যাকসিন। একসাথে তো এত মানুষের একেবারে দেওয়া সম্ভব না, তাই পর্যায়ক্রমে চলতে লাগলো ভ্যাকসিন দেওয়া। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত মানুষদের ভ্যাকসিন দেওয়া হলো। সবার মন আনন্দে ঝলমল। আস্তে আস্তে সবাই ভ্যাকসিন পাবে। একটু একটু করে সরকারি নিয়ম মেনে অল্প সংখ্যক নিমন্ত্রিত নিয়ে বিয়েবাড়িও শুরু হয়ে গেল। সবাই যেন নিশ্চিন্তে হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু আবার বিদেশে রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। ও দেশে তো শীতেই বাড়ছে। হাসপাতালে জায়গা নেই। রোগীদের জন্য ভেন্টিলেশনও কম পড়ে যাচ্ছে। বয়স্ক মানুষদের থেকে কম বয়সীদের ভেন্টিলেশনে প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে। এটা সেকেন্ড ওয়েভ। এদেশে এখনো শুরু হয়নি। স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়া সবার হয়ে গেলে শুরু হলো বয়স্কদের ভ্যাকসিন দেওয়ার পালা। আর তার সাথে 50 মানুষ যাদের কোমরবিডিটি আছে তাদের দেওয়া হবে। তাই বাবা, মা, রমলাও ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া হয়ে গেল। এখন ভিড় কম। সবই তো সাধারণের মাঝে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। সেন্ট্রালি কন্ট্রোল ডিজিটাল পোর্টালে নাম এন্ট্রি করে অপেক্ষা করা। কবে কোন হাসপাতালে দেওয়া হবে তার তারিখ আসবে, সেই মতো নিতে যাওয়া। এর আগে রূপসা আর পল্টুর ফার্স্ট ডোজ নেওয়া হয়ে গেছে স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত থাকার জন্য। খুব চিন্তা ছিল সাইড এফেক্টস কি হয়। রূপসার ভ্যাকসিন নেওয়ার পর খুব ঘুম পাচ্ছিল 2 দিন ধরে। রমলা ওকে রান্নাঘরে যেতে বারণ করে। পল্টুর আবার কিছুই হয়নি, সব ঠিকঠাক। রমলার খুব চিন্তা ছিল 3 জন একসাথে ভ্যাকসিন নেওয়ার পর কি হয়। তবে এখন বাড়ির কাজে সাহায্যকারীরা আবার কাজে যোগদান করেছে। এই যা রক্ষে। সব বন্ধ থাকার দরুন দেশের ও মানুষের অর্থকরী অবস্থা নিদারুণ। তাই আবার সব সচল হতে থাকে। সাবধানতাও থাকবে, আবার সচলতাও থাকবে। এই নিয়মে সব চলতে থাকবে। ভ্যাকসিন নেওয়ার পর বাবার হাতটা সামান্য একটু ভারী ভাব হয়। মায়ের আবার পা ব্যথা হয়। রমলা কিছুই টের পায় না। এমনকি যখন সূচটা ফোটায় তখনও টের পায় না কিছু। রমলার এক বন্ধু, ছোটবেলার বন্ধু, আছে স্বাস্থ্য পরিষেবা। সেও বলেছিল তারও নাকি ওরকমই হয়েছিল। তাদের হাসপাতালের সিস্টারদের হাত এত ভালো, সুচ ফোটানোটাও তনি বুঝতে পারেনি। তনিমা থেকে তনি, স্কুলে ছোটবেলার বন্ধু। কত কাল ধরে খুঁজেছে। সব তো বিয়ে থার পর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এখন তো সমাজ মাধ্যমের মধ্য দিয়ে সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু তনিকে পাওয়া গেল না। অবশেষে আর এক বন্ধু হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়ে তনিকে খুঁজে পেল। আর কি আশ্চর্য, তনি কিনা কমল কাকুর আন্ডারেই আছে, আর এতকাল ধরে রমলা তাকে সর্বত্র খুঁজছে। পৃথিবীটা কি ছোট, অথচ তনিকে রমলা খুঁজেই পাচ্ছিল না। কোথায় হারিয়ে গিয়েছিল এত বড় পৃথিবীতে। পৃথিবীকে মাঝে মাঝে মনে হয় বড় ছোট, আবার কখনো কখনো মনে হয় কত বড়। পৃথিবী এভাবেই মাঝে মাঝে বাড়ে আর কমে। আর এটাই কি লস অফ কন্ট্রাকশন অ্যান্ড এক্সপ্যানশন ইন ম্যাক্রো অ্যান্ড মাইক্রো লেভেল। আগে সব কিছু নিরীক্ষণ হতো এই ম্যাক্রো আর মাইক্রো লেভেলে, ঠিক অর্থনীতির মতন। এখন তা গিয়ে ঠেকেছে ন্যানো লেভেলে। উফ, কি ভয়ঙ্কর এই ন্যানো লেভেলের এক জীবাণু তার অদৃশ্য থাবা নিয়ে হানা দিয়েছে মানবকুলে। বিদেশে আবার শুরু হলেও এদেশে এখনো সব ঠিকঠাক। তাই অর্থনীতি চাঙ্গা করতে বাজার, দোকান, মেলা প্রাঙ্গণ উন্মুক্ত হয়ে যায় জনসাধারণের জন্য। ছোট বড় নানান মেলা, বৃহৎ ধর্মীয় মেলায়ও বাদ যায় না, হতে থাকে। এদিকে আবার সংবাদ মাধ্যম স্বরূপ কয়েকটি শহরে নাকি 1টা 2টো 10টা 20টা থেকে 100টা কেস বাড়তে থাকে। আন্তর্জাতিক এয়ারপোর্ট বন্ধ হয়, আবার অন্তর্দেশীয় যাত্রাতেও শুরু হয়ে যায় কড়াকড়ি। সাবধানতার মার নেই। ভ্যাকসিন আস্তে আস্তে সর্বসাধারণের জন্য বাজারে এসে যায়।
চলতে থাকে ভ্যাকসিনের জন্য হাসপাতালে লম্বা লাইন আর অধীর প্রতীক্ষা। এবারে ভাবা হয় আগের বারের মতন অত ভয়াবহ পরিস্থিতি হবে না, সেকেন্ড ওয়েভ অল্পের ওপর দিয়ে সব ঠিক হয়ে যাবে, পুরো লকডাউন আর হবে না। কিন্তু আস্তে আস্তে স্তব্ধ হতে থাকে সব কিছু, আক্রান্ত মানুষের জীবন। এবার ভেন্টিলেশনের চাহিদা তুঙ্গে, হাসপাতালের সামনে রুগীর ভিড়, একটু অক্সিজেন, একটা বেড, কিন্তু ঠাঁই নাই ছোট সেতুরি। হাসপাতাল ও অস্থায়ী হাসপাতাল পরিকাঠামো গড়া হয়েছিল যেসব বড় বড় গ্রাউন্ডে, সবই কম পড়ে যায়। কখনো বলা হয় নতুন এক ইঞ্জেকশন বেরিয়েছে, সেটা দিলে সব ভালো হয়ে যাবে, কিন্তু সেটা তো খোলা বাজারে মেলে না, পাওয়া যায় তবে বিশাল অঙ্কের টাকায়। আবার কখনো বলে স্টেরয়েড ঠিক সময় মতো দিলে সব ঠিক হয়ে যাবে, আবার কখনো বলে ভেন্টিলেশনে দিলে সব ঠিক হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু সব কিছুকেই হার মানতে হয় এই ক্ষুদ্র জীবাণুর কাছে। আর কাল্পনিক একদিন ফটুয়ার হুলোর হইচইয়ে আবার বাড়ি মাতুয়ারা হতে থাকে। কতদিন পর দুজন আবার একসাথে, কত গল্প, কত দেবে। পুজোয় বছর সবার বাড়ি বসেই কাটে, বেরোনোর সাহস কারণ নেই। আজ যে আসবো আর একদিন, এরপর একটু জানতে ইচ্ছে করছে। এখানে এভাবে বেলাইকানে টুংটাং আওয়াজই বলে দেবে পরের পর্বে আগমন বার্তা।